তো বন্ধুরা, তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমি গুসকারা থেকে একটা কেক নিয়ে এসেছিলাম। তাদেরকে আমি তো বলেছিলাম যে আমার বোনের হচ্ছে অ্যানিভার্সারি, তাই আজকে বোন আমার জামাইবাবুকে একটা সারপ্রাইজ দিবে। আর আগে আমি আর আমার বন্ধু সোজা চলে আসে একটা ফুলের দোকানে এসে দাদাকে বলি একটা খুব সুন্দর ভাবে ফুল সাজিয়ে দিতে। তারপর আমি একটা গোলাপ নিয়ে বলি, বিট্টু ভাই আলে তুই এই ফুলটা লে আর একটা মেয়েকে প্রপোজ করে দে, কারণ তুই অনেকদিন ধরেই সিঙ্গেল আছিস। আমরা দুই বন্ধুরা হাসি মজা করতে করতে দাদা দেখে এখানে খুব সুন্দর ভাবে ফুলটা সাজিয়ে দিয়েছে। আর এই ফুলটা খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পর দাদা আমাদের কাছে নিয়েছে মাত্র 150 টাকা। তো সুন্দরভাবে ফুলটা সাজানোর পর আমি বাজার থেকে দুটো সোনো স্প্রে নিয়ে নিই। তারপর বাজার থেকে একটু দূরে গিয়ে একটা অন্ধকার জায়গায় আমি আর বন্ধু দাঁড়িয়ে পড়ি। না বন্ধুরা, তোমরা আবার ভেবো না যে অন্ধকারে আমরা সেলিব্রেশন করব। এখানে আমরা সেলিব্রেশন করব না, আসলে জামাইবাবু আর দিদির জন্য আমরা অপেক্ষা করছিলাম। দিদির অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য আমি দিদিকে সোজা নিয়ে চলে আসি হোটেল খোয়াতে। আজকে জামাইবাবু জানতোই না যে আমরা এরকম ভাবে সারপ্রাইজ প্ল্যান করেছি তাদের জন্য। হ্যাঁ, দিদি জানতো, কিন্তু জামাইবাবু এই জিনিসটা পুরোটাই জানতো না। তারপর আমি আর বেশি না দেরি করে কেকটা ভালোভাবে সাজিয়ে দিই। জামাইবাবু তো ভাবতেই পারি নাই যে এভাবে আমরা একটা সারপ্রাইজ পার্টি তাকে দেবো। আর বন্ধুরা, ঘর বাসানে হি আর লুটেরে ফিরছে আগে কেক খানে কে লিয়ে। দিদি আর জামাইবাবু কেকটা একসাথে কেটে খুব সুন্দরভাবে এই দিনটা সেলিব্রেশন করলো। জামাইবাবু আর দিদি, তোমরা যেন খুব 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 ভালো থাকো। সারাটা জীবন আমার দিদির এভাবেই তুমি পাশে থাকবে। আর জামাইবাবু, সারাটা জীবন আমার দিদির হাতটা যেন তুমি শক্তভাবে ধরে রাখো। দিদিরা কেক কাটার পর সেই কেকটা তো আমি হালকা করে ছাটিয়ে দিলাম। তারপর সোজা চলে আসি আমরা হোটেল খোয়াই কিছু খাওয়া দাওয়া করার জন্য।